that Dr. Muhammad Yunus was about to resign, and he, to be honest, he wrote a speech to address the nation যে আমাদের দেশে বর্তমানে যা হচ্ছে, এবং আমি সরকারকে হুঁশিয়ার করে দিচ্ছি, আপনাদেরকে, সরকার যারা আছেন, এমপি প্রার্থীর যোগ্যতা ব্যাচেলর ডিগ্রি নিচে করে নির্বাচন যদি আপনারা করতে চান, আমি ডক্টর ইউনূস স্যার, প্লিজ রিজাইন রাইট নাও. If you can't do the reforms and conduct the much needed reforms, please resign. If not, if you want to do that, stay right there, fight back and rule these political parties. মনে রাখবেন, আপনি শাসন করতে হবে, আপনি শাসন করতে জানেন না ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনি যেভাবে মনে করেছেন এভাবে পারবেন না দেশকে ঠিক করতে। It's a kingdom of animals, political animals. They're not politicians. These are the kingdom of pure political animals. এখানে আপনি দায়িত্ব নিয়েছেন, আপনাকে শাসন করতে হবে, রুল করতে হবে এদেরকে। যদি রুল করতে না পারেন, আপনি এখানে টিকতে পারবেন না। আর আপনি ফেল করলে এদেশ ফেল করবে ফর এভার। মনে রাখবেন, ভারত বসে আছে এবং চ্যালেঞ্জ নিয়েছে, তারা কিভাবে বাংলাদেশ স্টেবল থাকে তারা দেখে নিবে। আপনি কি মনে করেন কতটা ডেঞ্জারাস এন্ড রেকলেস, কতটা বিবেকহীন, কতটা হেট করে বাংলাদেশকে তারা আপনারা এখন পর্যন্ত বুঝতে পারেন নাই? ইউনূস স্যার না থাকলে ইউনূস স্যার না থাকলে আমি দেশকে ঘৃণা করি। আচ্ছা, তাসলিমা আক্তার আপনি বলছেন ইউনূস স্যার না থাকলে দেশকে ঘৃণা করি। ইউনূস স্যার, আমরা বলছি না সেগুলি সারা জীবন থাকবেন। আমি মনে করি যে ন্যূনতম যে রিফর্মস গুলা, আমার জুডিশিয়ারি রিফর্মস করে যেতেই হবে, আমার ইলেকশন কমিশনের রিফর্মস করে যেতে হবে। আমি বছরের পর বছর এটার জন্য ক্যাম্পেইন করে যাচ্ছি। আমার পুলিশের রিফর্মস করে যেতে হবে, আমার অ্যান্টি কারাপশন ব্যুরো, আমার এই 4টা প্রতিষ্ঠানের রিফর্মস করে স্যার আপনি চলে যান, উই ডোন্ট কেয়ার, গো অ্যাওয়ে, বাট ইউ হ্যাভ টু ডু দ্যাট উইথ মাচ নিডেড রিফর্মস ইউ গট টু কন্ডাক্ট বিফোর ইউ লিভিং, বিকজ দ্যাটস হোয়াট উই নিড। এবং এই 4টা প্রতিষ্ঠানের রিফর্মস যদি থাকে, তাহলে বাংলাদেশকে এই দুর্বৃত্ত শ্রেণীর রাজনীতিবিদ, দুর্বৃত্তায়িত পলিটিক্যাল ব্যবস্থা গ্রাস করতে পারবে না। আর যদি এটা না করতে পারেন স্যার, আমি মনে করি ইউ নিড টু রিজাইন রাইট নাও, রাইট নাও, ডোন্ট ওয়েস্ট ইওর টাইম। আর যদি মনে করেন না ইউ কমিটেড টু ডু দ্যাট, ডু ইট। আপনারা রুল করতে পারতেছেন না, আপনার আমাদের কর্নেল অলি আহমেদের মতো স্ট্রং একজন ব্যক্তি এই উপদেষ্টা পরিষদে সংযুক্ত না করাটা আপনার চরম ভুল, এবং এই ভুলটা আপনার এই ভুল কাজটা আপনারা করেছেন জাতির সাথে। আমি বলতে বাধ্য হলাম আজকে উনার মতো ব্যক্তি, কারণ কি উনি একজন লেখাপড়া করা মানুষ, সৎ মানে রাজনীতিবিদ, অন টপ অফ ইট উনি একজন মানে সেনাবাহিনীর কর্নেল ছিলেন, বীর মুক্তিযোদ্ধা, এতটা সর্বগুণে গুণান্বিত একজন ব্যক্তি আপনি পাবেন না সচরাচর। উনাকে কেন উপদেষ্টা পরিষদে নেওয়া হলো না? এখন আমরা সাধারণ মানুষ, যেহেতু রাজনীতিবিদরা রাজনৈতিক ব্যবস্থা গুণে ধরে রাজনৈতিক ব্যবস্থা, এই জন্য আমরা আপনাদের পক্ষে আছি। আপনারা কি ভুল করেন নাই? করেছেন স্যার, অনেক ভুল করেছেন। এগুলাকে মিটিগেট করে নতুন করে সাজাতে হবে। আমি এখনো বলি সময় আছে, নিয়ে যান উনাকে, মানে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করুন, করে দায়িত্ব দিন, দেখেন খেলা 6 থেকে 9 মাস ইলেকশনের যা আছে এর ভিতরে সবকিছু হয়ে যাবে। আমি আবার বলছি, আমি যদি এখন থাকতাম, আমার প্রপোজাল থাকতো, এখন কি থাকতো? আমার প্রপোজাল থাকতো যে বলে দিন রাজনৈতিক দলগুলাকে নির্বাচন 2026-এর 7-এর অথবা 26-এর অথবা 27-এর জানুয়ারিতে নির্বাচন হবে, ফিক্স এ ডেট and publish it and tell them, you guys prepare right now, prepare yourself, give us the manifesto and your candidates list, and let's the people of Bangladesh scrutinize it. That's the bottom line. And in the meantime, we are conducting the much needed reforms and the judicial process for those alleged committed crimes against humanity. So we're going to do that, and in the meantime you take your preparation. That's it. That's the bottom line. It's not a big deal. এবং in the meantime আমরা জানতে পারলাম কারা কি করবেন, ম্যানিফেস্টো দিলেন, প্রার্থীর লিস্ট দিলেন, আমরা সেই লিস্ট অনুযায়ী আমরা জনগণ দেখলো কারা কোথায়। তবে আবার বলছি, 8ম শ্রেণী আর 7ম শ্রেণী পাস, ম্যাট্রিক ফেল কোন প্রার্থী এমপি হিসাবে বাংলাদেশে যেখানেই থাকবেন আওয়াজ দিবেন। বলবেন না রাজনীতি করতে গেলে লেখাপড়া লাগে না। নো, পলিটিক্স and education is a parallel game. Without education you cannot be a politician, because it's not like মানে উঠে গেলাম, আমার বাবা আলেম ছিলেন আমিও আলেম হয়ে গেছি, পীর ছিলেন আমিও পীর হয়ে গেছি, মানে গায়েবি কিছু পেয়ে গেছি। That's not this game. It's a completely different game. So without education you wouldn't be able to know what is politics, right? How to manage state affairs, right? What is legislative procedures?
constitutional procedure, constitutional rights, amendments, how to deal with the foreign countries, something like that. You have to understand that. আমরা এমন এমপি আর কখনোই চাই না যে এমপি চেয়ারে গিয়ে বসবে বা মন্ত্রী চেয়ারে বসবে আর সচিবরা গুড়ি উড়িয়ে মানে রাষ্ট্র পরিচালনা করবে। নো, এটা বিদেশে হয় না। বিদেশে যারা সেক্রেটারি হয়, দে আর মোর এডুকেটেড দেন দে আর subordinate officers or something like that. So that's what we need right now. This much needed change got to be placed and brought in our system, ladies and gentlemen. That's what we have to fight for. Otherwise আমরা আবার ফেল করব। আমি আবার বলি, talk about BNP leader সালাউদ্দিন। Well, অনেকে বলছেন উনি রয়ের এজেন্ট। We didn't even know that. But উনি কিছু বক্তব্য দেন যেগুলা আমি মনে করি অনেক সংযত সুন্দর করে আর উপস্থাপন করতে পারেন। ধরেন বিএনপির একটা ভুল ছিল, ভয়ঙ্কর ভুল কোনটা ধরেন আমি জানি না কারা এই ডিসিশনগুলো নেন। নারায়ণগঞ্জের জাকির খান ছাত্রদলের এক নেতা, উনি জেলে ছিলেন, জেল থেকে বের হয়েছেন, অনেকগুলা মার্ডারের আসামি। উনি ধরে নিলাম উনি হয়তো মিথ্যা মামলা খেয়েছে অনেকগুলা। উনাকে বাইরে নিয়ে এসে যেভাবে বিএনপি এটাকে স্পটলাইট করেছে, ইট ওয়াজ রং, কমপ্লিটলি রং। তাকে ইউ শুড কিপ হিম আউট অফ দ্য মিডিয়া ওর স্পটলাইট। বাট আপনারা কি করে প্রতিদিন তাকে উপস্থাপন করেন, কি দেখান, বিরক্ত লাগে এগুলা, বুঝছেন? এগুলা মানুষ খুবই ক্ষুব্ধ এবং ব্যথিত এবং রাগান্বিত হয়েছে এগুলা দেখার পরে। এগুলা বিএনপির বিপক্ষেই যাচ্ছে। তো এই সাধারণ আমি যদি বলি যে কমন সেন্স বা সেন্সিবিলিটি যদি না থাকে, তাহলে রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে আমি জানি না। আচ্ছা, গেল একটা। সেকেন্ড থিং হলো, আপনি বলছেন যে লাস্ট 53 years ওয়াই উই ডোন্ট হ্যাভ 20 embassy অফ ইউরোপ। কোনো শিক্ষিত স্মার্ট যোগ্য রাজনীতিবিদ নেই আমাদের সিলেট বিভাগের। বর্তমানে কোনো শিক্ষিত এবং রাজনৈতিক যোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব নাই তো। আমাদের সাইফুর রহমান সাহেব ছিলেন, আমাদের এস এম কিবরিয়া সাহেব ছিলেন, নাই তো এখন কেউ নাই। কে আছে আমাদের বলেন? মানে লেখাপড়া করা মানুষ আছে, কিন্তু রাজনীতিবিদ যে হু আন্ডারস্ট্যান্ডস পলিটিক্স ক্যান লিড, নান। শামীম উসমানের ডুপ্লিকেট। ওয়েল, আমি এটা বলছি না ভাই, তবে আমি এতটুকু বলতে চাই, আমার কাছে খুব বিরক্ত লাগে প্রতিদিন দেখি উনারে ওই যে কি ধরনের একটা উদ্ভট কিছু আপনার ভিডিও ক্লিপস মার্কেটে আসে। এগুলো কে সারে, কেন সারে? এগুলো তো বিএনপির বিপক্ষে যাচ্ছে, টু বি অনেস্ট। আচ্ছা, আমাদের সিলেটের কোনো লেখাপড়া কোনো করা মানুষ নাই, রাজনীতিবিদ নাই বর্তমানে। যারা আছেন তারা কে আমি জানি না, এক এক ধরনের কথাবার্তা বলেন এবং এদের কমন সেন্স কতটুকু আছে সেটাও আমরা জানি না। তবে আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই, লেডিস এন্ড জেন্টলম্যান, ভাই এবার বিএনপিকে টাইট করতে হবে। আপনি বলছেন না ভাই এবার বিএনপিকে টাইট করবে। দেখুন, পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ বিএনপিকে টাইট করার ব্যাপার না। ব্যাপার হলো যে আমি বিএনপির কাছ থেকে যেটা আশা করি সেটা কি, সেটা আশা করি যে সরকার একটা ডেট দিয়ে দিক, আর ইন দ্য মিন টাইম বিএনপি তারা প্রসেস করবেন। এবং একটা জিনিস বুঝতে হবে, যোগ্য মানুষকে, আমি বিএনপির একজন নির্বাহী কমিটির সদস্যের কথা বলি, উনি 8ম শ্রেণী পাস। বিএনপির মতো রাজনৈতিক দলের নির্বাহী কমিটির সদস্য 8ম শ্রেণী পাস কিভাবে হয়? শাইম, এসে শাইম। কেন হয়েছে? নিশ্চয় কেউ টাকা পয়সা খেয়ে তাকে কমিটিতে অন্তর্ভুক্ত করেছে, না হলে উনি কিভাবে, উনি অন্য জায়গায় পেতে পারে। বাট এখন আপনি বলবেন যে অনেক ত্যাগী নেতা, ত্যাগী নেতা হলেই তো আর সব পজিশন আপনি বসাতে পারবেন না, কারণ এটার একটা যোগ্যতা লাগে, রাইট? আচ্ছা, আলুর ভাই সিলেট 6 অনেক জ্ঞানী বঞ্চিত ভোট দিবেন উনি। আমার ওকে, ওয়েলকাম টু আলুর ভাইকে, ওনার সাকসেস কামনা করি ইনশাল্লাহ। আচ্ছা, দিস টাইম বিএনপি নিডস টু বি টাইটেন্ড। না, আমি তো আবার বলছি, আমি খুবই বিরক্ত রাজনৈতিক ব্যবস্থার উপরে, খুবই ক্ষুব্ধ। তারা কি চান এখন? প্রশ্ন হলো যে তারা কি, বাইতু সে বলেছেন ডিসের কাছ থেকে জুন আর কিভাবে দিবেন, ডিসেম্বর থেকে জুন আর কিভাবে দিবেন। আমি আপনাদেরকে বলি, এখনো এটাকে আমি মনে করি যে রিনেগোসিয়েশন করে দিতে পারেন। এবং একটা যে মনে রাখবেন যে রাজনৈতিক দলগুলা খালি কোনো কিছু চাইলেই তো আমরা দিতে বাধ্য না, কারণ রাজনৈতিক দল যেগুলো আছে এরা তো দেশের মালিক না, দেশের। মাসুম ভাই, আপনি বুটে দাঁড়ান, আপনি বুটে দাঁড়াবেন, বুটে কিভাবে দাঁড়াবেন? এই রাজনৈতিক পরিবেশে কিভাবে বুটে দাঁড়াবেন? আপনি এই পরিবেশটাই তো আমরা চাই সৃষ্টি হোক, যেন ভালো মানুষ রাজনীতি করতে পারে, আমাদের মতো মানুষ যেতে পারে। আমরা তো নির্বাচন করব, মানুষকে বলবো যে আমাকে ভোট দিলে আপনার সন্তানের ভবিষ্যৎ টাকা পয়সা আমি চুরি করবো না, আমি এই গ্যারান্টি দিতে পারি। এবং আমি লেখাপড়া করা মানুষ, আমি জানি রাজনীতি কাকে বলে, অ্যান্ড হোয়াট ইজ দ্য জব অ্যান্ড ডিউটিস অফ অ্যান এমপি। সো আমি যখন আমি সৎ, আমি বলবো যে আমি আপনার টাকা চুরি করবো না। এখন আমার যোগ্যতা যদি এটাই হয়, তো এখন আমি তো গিয়ে তো সারাদিন কি আপনার পায়ে পড়ে থাকবো না, আমি আপনাকে রিকোয়েস্ট করবো, আই এম এ গুড পার্সন, good candidate. If you think that you need a good candidate, why don't you vote for me? That's my slogan.
এখন ইয়েস আমি জানাবো যে আমি ভালো মানুষ, আমি কাজ করতে চাই আপনাদের জন্য, এটা আমার দায়িত্ব হবে। কিন্তু আমি তো সারাদিন আপনার পিছনে পিছনে দৌড়াবো না আমার, কারণ এটা বুঝতে হবে যে এটার জন্য আমি ক্রেজি হব না। ওয়াই? বিকজ কারণ আমার ব্যক্তিগত স্বার্থ কি, সম্মান, এমপি হওয়া, এটা অনেক বড় প্রাইডের ব্যাপার। কিন্তু এটা তো আমি আমার বাড়ি বানাবো না আপনার টাকা চুরি করে, আমি তো বিদেশের টাকা পাচার করবো না। সো আমি এটার জন্য ডেসপারেট হওয়ার তো আমার কিছু নাই, এটা তো সবচেয়ে বড় জিনিস। এখন আপনি যদি মনে করেন যে আপনি এমপি হবেন, হয়ে আপনার 14 বংশকে আপনি উদ্ধার করে ফেলবেন, কারণ এখানেই আপনার মানে টাকা চুরির নাম্বার 1 খাত, দিস ইজ আ প্রবলেম। এবং এই ক্ষেত্রে ক্যাম্পেইন ফাইন্যান্স থেকে শুরু করে এগুলার রিফর্মস দরকার। নির্বাচন কমিশনের ক্যাম্পেইন ফাইন্যান্স, একজন প্রার্থী কত টাকা মানে সে স্পেন্ড করবে, কোথা থেকে তার টাকার উৎসটা, কে কে টাকা দিয়েছে, এগুলো যদি ধরতে না পারেন এদেশে কোনোদিন নিরপেক্ষ নির্বাচন হবে না, এটা হবে না। এবং এটা করাটা কোনো ব্যাপারই না। এবং রাজনৈতিক দল কখন কি চায় এর মানে না যে রাজনৈতিক দলের কথা আমাদের শুনতে হবে। মনে রাখবেন 85% বাংলাদেশের জনগণ রাজনৈতিক দল কি বলো, they don't even care about that. That's the bottom line. আপনি পারলে কিছু করেন, কি করবেন আপনি? সরকার হটলাইনে যেতে হবে, হার্ড লাইনে যান, দেখেন এরা মাঠে টিকবে না, কারণ জনগণ আপনার পক্ষে আছে, এটা আমি বারবার বলছি। কিন্তু তারা তো প্রয়োগ করতে পারতেছেন না বর্তমান সরকার, তারা শাসন করতে পারতেছে না। আমি শোষণের কথা বলছি না, শাসন করতে পারতেছে না, যা আপনারা 92% মানে জনগণ বাংলাদেশের আপনাদেরকে দায়িত্ব দিয়েছে, আপনারা পারতেছেন না, because you are not politician. That's a problem. You are scared of many things. এই ভদ্রলোক যদি দায়িত্বেন, উনি স্কেয়ার্ড হতেন না। কেন হতেন না? তার রাজনীতিক একটা কলিজা আছে, উনি জানেন এভাবে কিভাবে কি করতে হয়। এটা অনেক উপদেষ্টা নাই, তারা জীবনে দেখেন নাই 10 জন মানুষ সমালোচনা করলে কিভাবে কি করতে হয়, এটা তারা জানেন না। এটা জানেন না যে পিনাকিতে একটা ভিডিও বানালে, মিথ্যা বাইলেস বা একটা ভিডিও বানালে এটা উত্তর কিভাবে দিতে হবে, নাম ধরে উত্তর দেওয়া লাগে না, উত্তর দেওয়ার বিভিন্ন প্রসেস আছে, এটাও তারা দিতে পারেন না। তারা আপনার কি হয়ে যায়, এই যে এক ধরনের কি বলে এটাকে, মানে এক ধরনের মানসিকভাবে ভেঙ্গে পড়ে, ভেঙ্গে স্বাভাবিকভাবে পড়বে, কারণ এই মানুষগুলা সোশ্যাল মিডিয়া মানে বা মিডিয়া ক্রিটিসিজম ফেস জীবনে কখনো তারা করেন নাই। দিস ইজ দ্য বিগেস্ট প্রবলেম।